ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইডিশনের সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা একাদশ শ্রেণীতে যারা সায়েন্স, আর্টস এবং কমার্সে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তাই প্রত্যেকের যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্টে একটা কবিতা আছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতার বিষয় সারসংক্ষেপ এবং কবি পরিগ্রহণ সমস্ত কিছু ডিটেলস আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে, এবং তারপরে লাইন বাই লাইন অবশ্যই আলোচনা করব। সেকেন্ড ভিডিওটা আমি অবশ্যই দুটো পার্টে ভাগ করছি। তো এছাড়াও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখবে, আমি নতুন কোনো ভিডিও হাজির হব। আমি ফার্স্ট কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করছি এবং তারপর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আলোচনা করছি এবং তারপর এই কবিতাতে লাইন বাই লাইন সেকেন্ড পার্টে আলোচনা করছি। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাতে কবি পরিচিতিতে যেটা বলা হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন অন 7th April 1770 ইন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন 1770 সালে 7ই এপ্রিল এই তারিখে। হি ওয়াজ আ রোমান্টিক ইংলিশ পোয়েট। তিনি ছিলেন রোমান্টিক ইংলিশ পোয়েট ছিলেন, অর্থাৎ রোমান্টিক যুগের কবি ছিলেন উনি। তারপর বলছে কি, হি ওয়াজ কল্ড নেচার পোয়েট। ওনাকে প্রকৃতি প্রেমিক বলে ডাকা হতো। তিনি প্রকৃতির প্রতি অনেকখানি ভালোবাসা এবং চিন্তা ভাবনা নিয়ে কবিতা লিখতেন, তাই ওনাকে নেচার পোয়েট বলা হতো। নেক্সট বলছে কি, দ্য পোয়েট সেলিব্রেটেড হিজ ভেরি পার্সোনাল রিলেশনশিপ উইথ নেচার। উনি কি কবি দেখিয়েছেন যে কি তার একটা ব্যক্তিগত রিলেশনশিপ আছে, কার সাথে সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে কার সাথে, উইথ নেচার, প্রকৃতির সাথে সম্পর্ক আছে। এবার বলছি, হি রোট মেনি পোয়েমস ইন হিজ লাইফ। উনি ওনার লাইফে অনেক কবিতা লিখেছিলেন। অ্যাবাউট অন নেচার, প্রকৃতির উপর নির্ভর করে বা প্রকৃতির উপর ভিত্তি করে উনি অনেক কবিতা লিখেছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন অন্যতম মহান কবি এই বিশ্বের মধ্যে। এবার নেক্সট, দ্য গ্রেট পোয়েট ডায়েড অন 23rd April 1850। 1850 সালে 23শে এপ্রিল এই মহান কবি মারা গেছিলেন। এবার নেক্সট, অ্যাবাউট দ্য পোয়েম। এবার কবিতাটা নিয়ে সম্বন্ধে আলোচনা করছি, কবিতাটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি। কবি পরিচিতি সম্বন্ধে আলোচনা করলাম, কবিতার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আলোচনা করছি। বলছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন অন 3rd September 1802। 1802 সালে 3rd সেপ্টেম্বর এই কবিতাটা লেখা হয়েছিল। এই কবিতা বলতে কোনটা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটা লেখা হয়েছিল। দ্য পোয়েম ইজ দ্য ইতালিয়ান সনেট। এটা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা সনেট। এটা হচ্ছে কোন সনেট ছিল, ইতালিয়ান সনেট। নেক্সট বলছে কি, সনেট মিনস 14 লাইনস। নিশ্চয়ই জানো সনেট মানে 14 লাইনের কবিতা। এই সনেটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। হচ্ছে কি, ফার্স্ট 8টা লাইনকে বলা হচ্ছে অক্টাভি, আর নেক্সট 6 লাইনকে বলা হচ্ছে সিস্টেট। এটা হচ্ছে কি সনেট। এবার নেক্সট বলা হচ্ছে কি, দ্য ফার্স্ট 8 লাইনস অফ দ্য অ্যাভাব ফলো দ্য রিদিম স্কিম এবি বিএ এবি বিএ। প্রথম 8টা লাইনে যে রিদিম স্কিমটা আছে এই কবিতাতে কি আছে, এবি বিএ এবি বিএ। এই বলছে কি, নেক্সট 6 লাইন, তারপরে যে 6টা লাইন আছে অফ দ্য সিস্টেট ফলো দ্য রিদিম স্কিম সিডি 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 সিডি, এটা হচ্ছে রিদিম স্কিম। এবার তোমাদের যে কবিতাটার নাম আছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, হোয়াট ইজ মিন বাই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ?
আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ মানেটা কি? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ মানে হচ্ছে কি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে, অর্থাৎ ওয়েস্টমিনস্টার সেতুর ওপরে। নেক্সট, হোয়ার দ্য ব্রিজ ইজ সিচুয়েটেড, অর্থাৎ হোয়ার ইজ দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড, ওয়েস্টমিনস্টার ব্রিজটি কোথায় অবস্থান করছে, কোথায় অবস্থিত? এটা অবস্থিত, ওয়েস্টমিনস্টার ব্রিজটা অবস্থিত ইংল্যান্ডে। ইংল্যান্ডে অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং এই ব্রিজটি অবস্থিত টেমস নদীর উপরে। টেমস নদী নাম শুনেছে, টেমস রিভার, সেই নদীর উপরে অবস্থান করছে কোন ব্রিজ? ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবারে বলছে কি ব্রিজ মিনস, ব্রিজ মানে আমরা কি জানি? ইট ইজ সিচুয়েটেড ইন এ হাই পোর্শন, এটা অনেক উঁচুতে অবস্থান করে। ব্রিজ মিনস কি অনেক উঁচুতে অবস্থান করে, এবং যেখান থেকে, যে উঁচু জায়গা থেকে সমস্ত কিছু দেখা যায়, নোটিস করা যায় বা ওয়াচ করা যায়। তাহলে ব্রিজ যেখান থেকে সমস্ত কিছু নোটিস করা যায়, সে উপর অংশ থেকে, সেটাকে বলা হচ্ছে কি সেই, ওটাই হচ্ছে ব্রিজ। ব্রিজ মানে কি ব্রিজে দাঁড়িয়ে দূরের বা কাছের অনেক কিছুই আমরা সহজে নোটিস করতে পারি। এবারে কবিতাতে বলা হচ্ছে কি ওয়ান ডে ইন অ্যান আর্লি মর্নিং, একদিন প্রত্যন্ত সকালবেলাতে, দ্য পোয়েট কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ গোয়িং টু ফ্রান্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে যাচ্ছিল, ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছেন, বাই কার গাড়িতে করে, উইথ হিজ সিস্টার ডরোথি, তার বোন ডরোথিকে নিয়ে। তাহলে তার প্রিয় সব থেকে ডিয়ারেস্ট তার সিস্টারের নাম ছিল ডরোথি। তো ডরোথিকে নিয়ে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রত্যন্ত সকালবেলাতে ইংল্যান্ড থেকে ফ্রান্সে গাড়িতে করে যাচ্ছে। এবার হচ্ছে কি সাডেনলি হি স্টপড অন দ্য ব্রিজ, হঠাৎ মাত্র দাঁড়িয়ে পড়লো ব্রিজের উপরে। ব্রিজ মানে কোনটা? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়লো ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলাতে। তাহলে সকালবেলাতেই ব্রিজের উপর হঠাৎ মাত্র কি করলো? দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড হি স, তিনি দেখছিলেন কি দ্য সাইট অফ নেচার, প্রকৃতির দৃশ্যগুলি দেখছিলেন, স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ, ব্রিজের উপরে দাঁড়িয়ে। তাহলে ব্রিজের উপরে দাঁড়িয়ে কবি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। সকালবেলা মানেই হচ্ছে প্রকৃতির সমস্ত, প্রতিটা মুহূর্তে সকালবেলা মানেই প্রকৃতিটা খুব সুন্দর দেখায়। বেলা বাড়ার সাথে সাথে বা দুপুরে বা বিকেলে এতটা সুন্দর দেখতে পাওয়া যায় না, সৌন্দর্য ভাব দেখতে পাওয়া যায় না প্রকৃতির মধ্যে, যত সৌন্দর্য ভাব দেখতে পাওয়া যায় প্রত্যন্ত সকালবেলাতে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দ্য বিজি রোড ওয়াজ নট সো বিজি, ওই রোডটাই ছিল বিজি রোড ছিল, প্রতিটা মুহূর্তে প্রচুর গাড়ি যাতায়াত করতো, কিন্তু ওই মুহূর্তে আর্লি মর্নিংয়ে রোডটা এতটাই বিজি ছিল না, এত গাড়ি ঘোড়া যাতায়াত করেনি। অল্প কিছু গাড়ি, ভেরি ফিউ বলা যেতে পারে, সংখ্যায় কম বলা যেতে পারে, যে গাড়ি ওখান দিয়ে যাতায়াত করতো। আর সেইখানে দাঁড়িয়ে পড়েছিল কে? কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোথায় দাঁড়িয়ে পড়েছিল? ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। কবিতার বিষয়বস্তুটা হচ্ছে কি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথিকে নিয়ে ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছে গাড়িতে করে প্রত্যন্ত সকালবেলাতে। হঠাৎ মাত্র যেতে যেতে ব্রিজের উপরে দাঁড়িয়ে পড়েছে। কবি গাড়িটা থামিয়ে কবি কি গাড়ি থেকে বেরিয়ে লন্ডন দৃশ্য দেখছেন। লন্ডন দৃশ্যটি কিভাবে উপভোগ করছেন বা করলেন উনি, কতটা সুন্দর দৃশ্য তিনি ওখানে দেখেছেন, এই পুরোটাই এই সনেট কবিতাতে, পুরোটাই কি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সনেট কবিতাতেই তিনি দেখিয়েছেন। তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে কবি লন্ডন দৃশ্য দেখছিলেন বলে, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে কবি ইংল্যান্ডের একটি শহরের নাম হচ্ছে লন্ডন, লন্ডনের দৃশ্য দেখছিলেন বলে এই জন্য কবিতার নাম হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মিনস ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। তো ভিডিও অবশ্যই ভালো লাগে থাকলে পরে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তীতে এই কবিতার উপরে সম্ভাব্য শর্ট কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, লং কোশ্চেন কি আসতে পারে আমি অবশ্যই আলোচনা করব, এবং পরবর্তী নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।